আজকে জানবো ভাগ্য কি। এই বিষয়টি জানানোর আগে একটা কথা না বললেই নয়। কিছু মানুষের মনে এই বিষয়টিকে নিয়ে কিছু কিছু ভুল ধারণা আছে। সেটাই আজকে ভগবানের নীতিতে বা ভগবানের বাণীতে আপনাদেরকে জানানোর চেষ্টা করি। ভাগ্য হলো এমন একটি কথা বা এমন একটি শব্দ, যে শব্দটাকে এই মানব সমাজে নানা রকমই বিকৃতি ঘটানো হয়। যেমন মানুষ ভাবে যে ভাগ্য হয়তো পুরোটাই ভগবানের তৈরি, কিন্তু এই ধারণাটা কিন্তু কিছুটা সত্য এবং কিছুটা ভুল ধারণা। কারণ ভাগ্য তৈরি হয় কিছুটা ভগবানের বিচার এবং বেশিরভাগটাই নিজের কর্মের ফল। আমরা আজকে যা কর্ম করব তার ফল হিসেবে ভবিষ্যতে পেয়ে যাব, বা আগামীতে আমরা যা করব তাও আমরা ভবিষ্যতে পাব। এবং যে কর্ম আমরা এতদিন করে এসেছি সেই কর্মের ফল আমরা এই বর্তমানে ভোগ করি। তাই ভাগ্য বলে বস্তুটা বা ভাগ্য যে কথাটা, সেটা পুরোপুরি ভগবানের ওপর ছেড়ে দেওয়াটা উচিত। ভাগ্য আমরা নিজেরাই তৈরি করি। আমরা যদি চেষ্টা করি আমাদের ভাগ্য আমরা বদলাতে পারি, কিন্তু মানুষ তার চেষ্টা করে না, পুরোটাই ভগবানের উপর ছেড়ে দেয়, নিজে চেষ্টাও করে না। এই ভাগ্য এমন একটা জিনিস, মানুষের জীবনে ভালো সময় খারাপ সময়কে নিয়ে আসে। আজ যদি তুমি কোনো মানুষের সাহায্য করো বিনা চাহিদা বা কিছু পাওয়ার আশা না করে, তবে এটা তোমার তোলা রইল। এইটার পরিপ্রেক্ষিতে ভগবান তোমার প্রাপ্য তোমায় ফিরিয়ে দেবে। কি কথাটা শুনে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, এটাই সঠিক। কারণ আমাদের জীবনে আমরা সর্বদাই আশাবাদী, কিন্তু একটা জিনিস আমরা চিন্তা করি না, শুধু আশা করলে সব কিছু পাওয়া যায় না। সেই আশা করার পেছনে আমাদের কঠিন পরিশ্রম প্রয়োজন আছে। আমরা যদি কোনো পরিশ্রম না করে সর্বদাই আশাবাদী হয়ে থাকি, তবে সারা জীবনই আমাদেরকে সেই আশাবাদী হয়েই থাকতে হবে এবং পরবর্তীতে আপনারা নিজেরাও ভগবানকে দোষারোপ করবেন। এই জায়গায় একটা কথা বলে দেওয়া ভালো, যে নিজের কর্ম করতে হবে এবং ভগবানকে স্মরণে রাখতে হবে, এবং যে কর্মই করবেন সেই কর্ম ভগবানকে বলে করবেন বা ভগবানকে স্মরণ করে করবেন। তবে দেখবেন কিছু কিছু কাজ
না হওয়া কাজগুলো কি নিমেষেই বা সহজেই হয়ে যাচ্ছে? এটার কি কারণ হতে পারে? এটার কারণ একটা, যে ভগবান তোমার সহায় আছে। ভগবান কখনোই কারণ বন্ধু বা শত্রু হয় না। ভগবানকে যে ভরসা করে এবং নিজের কর্মের ওপর বিশ্বাস রাখে, সেসব মানুষগুলো আজ পর্যন্ত কোনোদিনও ঠকে এবং কখনোই তাদের নিজের ভাগ্যকে দোষারোপ করতে হয়। তাদের ভাগ্য যথাযথভাবে তৈরি হয়ে গেছে এবং তারা মনে মনে ভগবানকে বিশ্বাস করেই এসেছে। আর দুঃখ কষ্ট তো ভাগ্যের একটা খণ্ড বললেই চলে। আপনার কর্ম যদি ভালো হয়, আপনি পরবর্তীতে ভালো ফল পাবেন। আপনি যদি আজকে কর্ম খারাপ করেন, ভবিষ্যতেও কি কিন্তু আপনার ফলটাও খারাপ হবে। তাই বিনা কারণে নিজের ভাগ্যকে দোষারোপ করবেন। নিজের ভাগ্যকে দোষারোপ করার মানে বা এর অর্থ হলো একটাই, সেটা হলো ভগবানকে দোষারোপ করা। এবং আমরা সর্বদাই বেশিরভাগ সময় বলে থাকি, ভগবান তুমি এটা কি করলে, আমার সাথে এটা কেন করলে? কিন্তু একটা কথা সর্বদাই মনে রাখবে, ভগবান যখন কিছু করেন তবে তোমার ভালোর জন্যই করে, তোমার খারাপের জন্য করে। কিন্তু সেই ভালোটাই তখন খারাপ হয়ে যায় যখন তোমার কর্মটা খারাপ থাকে। সেখানে তুমি আর ভগবানের দোষারোপ করতে পারবে না। তাই সবাই নিজের কর্মের দিকে ধ্যান দিন। জীবনটা খুবই সহজ হয়ে যায় এবং জীবনের পথে কোনো বাধা আসবে না। আর কখনোই নিজের ভাগ্যকে দোষারোপ করতে হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।